খণ্ডে পুরাণকে বিভক্ত করলেন। 18 খণ্ড। একটার নাম হলো ব্রহ্মপুরাণ, একটার নাম হলো পদ্মপুরাণ, একটার নাম হলো বিষ্ণু পুরাণ, একটার নাম হলো লিঙ্গ পুরাণ, একটার নাম হলো ব্রহ্মবর্বত্য পুরাণ, একটার নাম হলো আপনার ইনারবা পুরাণ, একটার নাম হলো স্কন্দ পুরাণ, একটার নাম হলো মৎস্য পুরাণ, একটার নাম হলো গরুড় পুরাণ, একটার নাম হলো ব্রহ্মাণ্ড পুরাণ, একটার নাম হলো ভবিষ্য পুরাণ, আর একটির নাম হলো কল্কি পুরাণ। এমনি করে হিন্দু ধর্মগুরু প্রণেতা গুরু মনু পুরাণকে 18 খণ্ডে বিভক্ত করল। এর মধ্যে শেষ যে 2টা খণ্ড আছে ভবিষ্য পুরাণ আর কল্কি পুরাণের মধ্যে গুরু মনু পৃথিবীবাসীকে জানিয়ে দিয়ে বলল, হুত্তারবিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং ষষ্ঠং পরমঙ্গ পূর্ণঙ্গ ব্রহ্মণং আল্লাহ রাসূল মুহাম্মদুর কংবর্ষ ইল্লাব আদাল্লাং বুকমাকাং আল্লাবকাং নির্ঘতকম। গুরু মন বলতেছেন, আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আর আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমতুল্য এই পৃথিবীর ধরাধামে আর কেউ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইখানেই আপনার কিনা শেষ হলো না। হিন্দুদের অন্যতম একটা গ্রন্থের নাম হলো বেদ। এই বেদকে কটা খণ্ডে ভাগ করা হয়েছে আপনারা কি জানেন? বেদ কটা খণ্ড জানেন না? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ। একটার নাম হলো ঋগ্বেদ, একটার নাম হলো সামবেদ, একটার নাম হলো যজুর্বেদ, অন্য একটির নাম হলো অথর্ববেদ। এই অথর্ববেদের সংহিতা কাণ্ড আনকাই 5ম পরিচ্ছেদের মধ্যে গুরু বেদ পৃথিবীবাসীকে বলতে আরম্ভ করেছে, লা ইলাহা হট্টি পাপম ইল্লা পরম পদ, জন্ম বৈকুণ্ঠপুর অন অপতিত, জপি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরু বেদ পৃথিবীবাসীকে আজকে সম্বোধন করে বলতে আরম্ভ করেছে, হে বিশ্বের মানুষেরা তোমরা শুনে রেখে দাও, তোমরা একবার যদি লা ইলাহা পড়ে নাও, জীবনের সমস্ত গুনাহ খাতা আপনার মাফ হয়ে যায়। ইল্লাল্লাহ যদি জিকির জপ করে নাও, চরম প্রশংসার অধিকারী হওয়া যায়। আর চিরকালের স্বর্গ রব্বুল আলামিনের জান্নাত যদি তোমরা লাভ করতে চাও, জপি নাম মুহাম্মদ, নবী মুস্তাফা মুহাম্মদের তাওহীদের কালেমা পড়ে নাও। এবার আসুন হাদিসে মোবারকার মধ্যে নবী আমার কি বলে? নবী আমার পৃথিবীবাসীর জন্য জানিয়ে দিয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। জোরে কন্না সুবহানাল্লাহ। যদি কোন ব্যক্তি নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেয়, তো সেই ব্যক্তি জান্নাতে দাখিল হবে। কথা বলছে কে? নবী মুস্তাফা। এই জন্য লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্বলে বিষ্ণু যশস্ব গৃহে আবির্ভাব। সম্বল শব্দের আবিধানিক অর্থ হলো শান্তির নগর। কিসের নগর বললেন? শান্তির নগর। বিষ্ণু যশ মানে হলো আপনার সৃষ্টিকর্তার দাস। বিষ্ণু মানে হলো আপনার কিনা সৃষ্টিকর্তা, আর যশ মানে হলো দাস। বিষ্ণু যশ মানে সৃষ্টিকর্তা। এবার এই কথাটাকে যদি আপনি আরবিতে যদি ট্রান্সলেট করে দেন, নাম এসে যাবে আল্লাহর বান্দা, আল্লাহর দাস। ওইটাকে আরবি সংমিশ্রণে বলা হয় আব্দুল্লাহ। কি নাম বললেন? জোরে বলেন সুবহানাল্লাহ। সুমিতাং মাতরে বিভকন্যাং তন্নিদেশত সম্বলে বিষ্ণু যশ নম। আর সুমিতাং শব্দের আবিধানিক অর্থ হলো সুন্দরবনের অধিকারী, সুশ্লীলা সুন্দরবতী আপনার কিনা সুমনের অধিকারী। ওইটাকে আরবিতে কনভার্ট যদি করে যায়, নাম এসে যাবে আমিনা। নবী মুস্তাফার মায়ের নাম কি? আমিনা। এই জন্য মিল্লাত ইসলামী আমার আজকে বেদ পুরাণের শ্লোকগুলো জাস্টিফাই করতে গিয়ে পৃথিবীবাসীর জন্য আজকে জানিয়ে দেওয়া হলো, সম্বলে বিষ্ণু যশস্ব গৃহে আবির্ভাব। অর্থাৎ যেই দেশে নবী আমার পদার্পণ করবেন, ওইটাকে সম্বল নগর বলা হয়েছে। যেটাকে আল্লাহর কোরআনকে উঠিয়ে দেখো, আল্লাহর কোরআন শরীফ সূরা 3 এর মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়া হাযাল বালাদিল আমিন।
জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি এই নবী মুস্তাফার শুভ আগমনের শহরকে শান্তির নগর বানিয়ে দিয়েছি, যেরকম সুবহানাল্লাহ। আর ওইদিকে সম্ভল নগর মানে শান্তির নগর। মিল্লাত ইসলামে আমার এইখানেই শেষ নয়, চলুন আরো এগিয়ে নিয়ে যাই। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিষয় আপনার কিনাবেদ কোরআনের শ্লোকের মধ্যে জানিয়ে দেওয়া হলো। আচার্য জানো সমন্বিত মুহাম্মদ ইতিখ্যাত, অর্থাৎ যিনি আল্লাহ পাকের নবী হবে এই পৃথিবীর বুকে 1 লক্ষ নয় মতান্তরে 2,24,000 নবী ও রাসূল আপনার কালের কড়াগটিতে এই পৃথিবীর বুকে মানুষের কল্যাণ প্রকল্পের জন্য আবর্তন আপনার কিনা এই পৃথিবীর বুকে আগমন করেছে। এই রকম ভাবে যিনি সবার শেষে এসেছেন, যিনার অবস্থানের পরে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, উনি হচ্ছেন আপনাদের আমাদের নবী, নবীগণের শ্রেষ্ঠ নবী, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনাকে মুহাম্মদ ইতি খ্যাত। ইতি শব্দের অর্থ কি জানেন? ইতি শব্দটা আমরা যে চিঠি লিখি, চিঠির শেষে ইতি লিখি না? ইতি খ্যাত মানে সর্বশ্রেষ্ঠ করে, যিনাকে খ্যাতমান করে সুচ্চ সম্মানের অধিকারী করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন আমার আল্লাহ। উনাকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ওইদিকে আপনার মুহাম্মদ ইতিখ্যাত, কোরআনের মধ্যে বলা হলো নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, উনার পরে আর কেউ নবী আসবেন না। আর আল্লাহর কোরআনের মধ্যে বলে দেওয়া হলো যে মা কানা মুহাম্মাদুন খাতামান নাবিয়্যিন, এই আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার পৃথিবীর বুকে শুভ আগমনের পরে আর কোন নবী রাসূল এই পৃথিবীর ধরা দামে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর সৌন্দর্য চেহারা, লাবণ্যময় চেহারা যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করলেন, তো চেহারাকে দেখার পরে সবাই বলতেছে, হ্যাঁ মাথা ভরা মেঘা কেসি চোখু জোড়া রবি শশী মুকুটি ভরা মধুর হাসি, মুকুটি ভরা মধুর হাসি, তাজা গোলাপ শিশির ভেজা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা, আই তোরা দেখে যা। মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে, আর চাঁদি যে দলে, আর বাদন পাকি যা, আর বাদন পাকি যা, আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা, আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা। হ্যাঁ জাগিলে গাল কি তাহার মুক্তা ধরে, আর শুইলে কি গুনগুন শব্দ করে, আর শুইলে কি গুনগুন শব্দ করে, শুনি দিবারাতি উম্মতি 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 উম্মতি, শুনি দিবারাতি উম্মতি উম্মতি, একটি বার নাই কাজা, একটি বার নাই কাজা,
আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা, ये हकीकत है रब का प्यारा मिला, सारे पैगंबरों का दुलारा मिला, सारा पैगंबरों का दुलारा मिला, अर्श पर धूम गए सिर्फ सल्ले आला, फर्श पर तज़किरा है तेरी ज़ात का, अर्श पर धूम गए सिर्फ सल्ले आला, फर्श पर तज़किरा है तेरी ज़ात का, तू है नूर खुदा, मरहबा 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 मरहबा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, अल्लाहुम्मा मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে আল্লাহ পাক আপন কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছে, ওই কোরআনের রোশনীতে বেদ পুরাণের ধর্মগুরুরা পর্যন্ত নবী সম্পর্কে বলে দিলে, এ তসমিন্নন্তর শ্রেষ্ঠ আচার যেন সমন্বিত মুহাম্মদ ইতিখ্যাত নিরিপশ্চব্য মহাদেবা গঙ্গা জলস্য সংস্রব্য পঞ্চগব্যে চন্দনা দিবীর বাচ্চা তুষ্টাব্য মানস হরমে নমস্তে নমস্তে গিরিজান ত্রিপুরা সুরনাশয়া বহুমায়া প্রবর্তিনে লিঙ্গচ্ছেদ শিকাইন সূত্রধারী সুদাসক উচ্চালাপি সর্বভক্তি ভবিষ্যতি জননময়। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেদিন এই ভারতবর্ষে আপনার পৃথিবীর বুকে অবস্থান করবেন, ওই জায়গাটা চারিদিকে আপনার কিনা জলমগ্ন হবে। আচ্ছা, এবার পৃথিবীর ভৌগোলিক বিষয়কে আপনি যদি জাস্টিফাই করেন, পৃথিবীর বুকে এমন কোন দেশ আপনি পাবেন না যেই দেশের চারিদিকে আপনার কিনা সাগর প্লাবিত আছে। এই পৃথিবীর বুকে ওই রকম সাগর প্লাবিত অবস্থায় দ্বীপ আকারে কোন দেশ যদি থেকে থাকে, সেটা হলো আরব দেশ। একদিকে ভূমধ্য সাগর, একদিকে আপনার কিনা পারস্য উপসাগর, একদিকে লোহিত সাগর, একদিকে আপনার কিনা আরব মহাসাগর। এই জন্য মিল্লাতে ইসলামে আমার চারিদিকে জলমগ্ন আপনার কিনা দেশ থাকবে, এবং নবী আমার উচ্চালাপি সর্বভক্তি ভবিষ্যতি জননাময় নবী আমার পৃথিবীর বুকে উচ্চ শব্দে আজানের প্রতিধ্বনি দিবেন এবং হালাল খাবার ভক্ষণ করবেন, হারাম খাবার থেকে পৃথিবীবাসীকে বিরত রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার যা খাবার হুকুম দিয়েছে হালাল না হারাম? হালাল। আচ্ছা বলেন তো, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। এই মদের বিষয়ে বলা হয়েছে, যদি একবার কেউ খায় আর ওই মদের এই শিরা উপশিরাতে যদি পৌঁছায়, তো 40 দিন ওর শরীর নাপাক থাকবে। চিন্তা করেন। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক এনায়েত করুক। মদ থেকে, জুয়া থেকে, আজকে সুদ থেকে, জেনা থেকে, অশ্লীলতা বেহায়াপনা থেকে আপনাদের আমাদের সকলকে যেন হেফাজত রাখেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মিল্লাত ইসলামে আমার ওই আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিষয় জানিয়ে দিয়েছে, লিঙ্গচ্ছেদ শিকাইন সূত্রধারী সুদাসক। অর্থাৎ পৃথিবীর বুকে আজকে আপনাদের আমাদের ঘরের সংসারেরা যদি আপনার ভূমিষ্ঠ হয়, হতে পারে নার্সিং হোমে হবে কিংবা নিজের আপনার কিনা গৃহের মধ্যে হবে। আচ্ছা বলুন, আপনাদের আমাদের ঘরে যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে, ওই ছেলে সন্তানের লিঙ্গের অগ্রভাগ ছেদন করা থাকে না অপরিপূর্ণ? পরিপূর্ণ থাকে। কি থাকে? ছেদন করা থাকে, পরিপূর্ণ থাকে। বারে মুস্তাফা তুলা যাবা ওই আমার আকা মুস্তাফা করিম যেই দিন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জন্ম লাভ করেছিলেন, ওই দিন রেশমি কাপড় জড়া নবী মুস্তাফার লিঙ্গের অর্ধভাগ ছেদন করা ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার গুপ্তাঙ্গকে যেন কেউ দর্শন করতে না পারে, এজন্য আল্লাহর কুদরতি ক্ষমতায় ওনার লিঙ্গের অর্ধভাগ ছেদন করে জান্নাতের রেশমি কাপড় জড়িয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পেশ করা হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ।
এই নবী মুস্তাফার তুলনা হবে? তুলনা হবে না। একজন উর্দু কবি বলছেন, এ তুলনা হবে তো হবে কি করে? নবীর মতো করে আল্লাহ পৃথিবীর বুকে কাউকে তৈরি করেননি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলা হচ্ছে মুস্তাফা আপকে জৈসা কোই আয়া হি नहीं। জোরে বলেন সুবহানাল্লাহ। मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, और अतभी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं, अतभी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। जोरे बोलो। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাবিবকে এত ভালোবেসেছেন যে আপন হাবিবের গুপ্তাঙ্গকে পৃথিবীবাসী যেন দর্শন না করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় নবী মুস্তাফার লিঙ্গের অগ্রভাগকে ছেদন করে দিয়ে লিঙ্গচ্ছেদ শিকাহীন সূত্রধারী সুদাসাক করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এইখানে আপনার কিনা শেষ নয়। ওই নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আপনার বৌদ্ধ ধর্মের একজন ধর্মগুরু যিনার নাম বলা হয়েছে গৌতম বুদ্ধ। কি নাম বললাম? গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধের একজন শিষ্য ছিল, নাম বলা হয়েছে আনন্দ। কি নাম বললাম? আনন্দ। এবার গুরু গৌতম বুদ্ধ, শিষ্য আনন্দ প্রশ্ন করলো, বলে হুজুর ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল, আমিও একদিন মারা যাব, আপনিও একদিন মারা যাবেন, সকলকে মরতে হবে কি হবে না? মরতে হবে। এই জন্য গুরু আপনার কিনা শিষ্য আনন্দ গুরু গৌতম বুদ্ধকে যখন বলল এই মৃত্যু সম্পর্কে, ইংরেজি আর আপনার সাহিত্যের সর্বশ্রেষ্ঠ একজন কবি ছিলেন, নাম কি জানা আছে? নাম জানেন? ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবির নাম জানেন না? আমাদের বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবির নাম কি? না না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের। আর আরবি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবির নাম হলো ইমরুল কাইস আরবি সাহিত্য। ফার্সি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবির নাম হলো হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। তদারূপ ইংরেজি সাহিত্যের একজন সর্বশ্রেষ্ঠ কবি যিনার নাম বলা হয়েছে শেক্সপিয়র। মনে থাকবে না? নিজের ছেলেকে, নাতি নাতনিকে, পোতা পুতনিকে শিক্ষা দেবেন, কুইজের প্রশ্নতে কাজে দেবে। ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবির নাম শেক্সপিয়র। তো এই শেক্সপিয়রকে বলা হয়েছিল হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য লাইফ? জীবন সম্পর্কে আপনার কি ধারণা? জীবন সম্পর্কে আপনি কি বোঝেন? আপনার কি মন্তব্য? ওই দিন উইলিয়াম শেক্সপিয়র বলেছিলেন যে লাইফ ইজ এ কন্টিনিউ জার্নি টিল দ্য বিউটিফুল গ্রাউন্ড। মানব জাতির জীবন হলো চলমান একটা ট্রেনের ন্যায়। যেমন আমাদের লালগোলা থেকে শিয়ালদা আখরি স্টপেজ, আপনাদের নামখানা থেকে শিয়ালদা শেষ স্টপেজ, ওই রকমই মানব জাতির জীবনের আজকে সংজ্ঞা দিতে গিয়ে, ডিফিনেশন বলতে গিয়ে উইলিয়াম শেক্সপিয়র বললেন, বলে মায়ের পেট থেকে পৃথিবীর বুকে আগমন করার থেকে কবরে যাওয়া পর্যন্ত যে যাত্রা, এই আখেরে স্টপেজে পৌঁছে যাওয়াটাকে বলা হচ্ছে জীবন। উনি এটাই বোঝাতে চাচ্ছেন যে যে কোয়ালিটির ব্যক্তিত্বের অধিকারী হোক না কেন, ক্ষমতা পাওয়ারফুল হোক না কেন, ওনাকে কিন্তু মারা যেতে হবে। একজন অমুসলিম, উনি মুসলমান ছিলেন না, তা সত্ত্বেও মৃত্যুকে এভাবে গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরে আমরা মরবো এ চিন্তাই আমরা করি না।
আল্লাহ পাক বুঝার তৌফিক আতা করুক। তো উইলিয়াম শেক্সপিয়র যখন একথা বললেন, বলে মানুষের তো মারা যাবে, মানুষের আখরি স্টপেজ, আখরি টার্গেট হলো গোরস্থান, কবর। ওই মানজিলে জীবনের সব চলা বলা, ক্ষমতা, পাওয়ার সব শেষ হয়ে যাবে ওখানে। এজন্য গুরু আপনার গৌতম বুদ্ধ শিষ্য আনন্দের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলল, বলে হ্যাঁ আনন্দ তুমি ঠিক বলেছো, ম্যান ইজ মর্টাল, আমি মারা যাব, তুমিও মারা যাবে। তো গুরু গৌতম বুদ্ধকে আনন্দ বললেন, বলে আমাদের মারা যাওয়ার পরে, আপনার মারা যাওয়ার পরে এই পৃথিবীর বুকে আমাদের বংশ পরম্পরায় নাসাল আসার যে ধারাবাহিকতা, এদেরকে শিক্ষা কে দেবে? পরকালের শিক্ষা ইনারা কার কাছ থেকে পাবেন? তখন গুরু গৌতম বুদ্ধ বললেন, I am not the first Buddha who came on the earth, nor shall I be the last. In one time another Buddha will arise in the world. Jorekon Subhanallah. Holy one is supremely enlightened, endowed with wisdom, in conduct wholly pure, such as I now proclaim. Ananda said, how shall we know him? The blessed one said he will be known as Matri. Jorekon Subhanallah. গুরু গৌতম বুদ্ধ বলতেছে, বলে এ শিষ্য আনন্দ শুনে রেখে দাও, আই এম নট দা ফার্স্ট বুদ্ধ, আমি এই পৃথিবীবাসীর জন্য সর্ব ফার্স্ট এন্ড সর্ব লাস্ট বুদ্ধ নয়। হু কেম অন দা আর্থ ইন ওয়ান টাইম, এমন একটা সময়ে এমন একজন করুণার বুদ্ধ এই পৃথিবীর বুকে পদার্পণ করবে, এ হলি ওয়ান সুপ্রিমলি ইনলাইটেড, যার চলা হবে আমার চাইতে উৎকৃষ্ট, যার বলা হবে আমার চাইতে সত্য, যার আদর্শ হবে আমার চাইতে আপনার নিষ্কলঙ্ক, যার কলঙ্কের মধ্যে কোনো দাগ থাকবে না। এ কথা শ্রবণ করার পরে গুরু গৌতম বুদ্ধর জবাব দেওয়ার পরে শিষ্য আনন্দ বলতেছেন, হাউ উই শ্যাল নো হিম, বলে স্যার আমরা কি করে তাকে চিনব? হাউ শ্যাল উই নো হিম, কিভাবে তাকে চিনতে পারবো? তখন গুরু গৌতম বুদ্ধ জবাব দিলেন, হি উইল বি নোন অ্যাজ মাতৃ, ইনি শান্তির বুদ্ধ, করুণার বুদ্ধ নামে পৃথিবীর বুকে পরিচিতি লাভ করবেন। উনি আর কেউ নাই, আমার শাহনশাহে জীবিকার মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবীও কা সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। জিনার চরিত্র আদর্শে মুগ্ধ হবার পরে আজকে দিল্লির মাসনাদে বসে থাকা একজন মেম্বার অফ পার্লামেন্টের সদস্য, জিনাকে ইন্দিরা গান্ধী বলা হয়, 1982 সালে এ নবীর ব্যক্তিত্বকে জাস্টিফাই করে বললেন, বলে মুহাম্মদ ইজ নট অনলি রিলিজিয়াস লিডার, অলসো ইজ দ্য মডেল ফর অল অফ দ্য ওয়ার্ল্ড। জোরে কোন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু কোন ধর্মীয় নেতা ছিলেন না, উনি तमाम ধর্ম নির্বিশেষে সমস্ত পৃথিবীবাসীর জন্য মডেলীয় নেতা। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, লাকাদ কানা ফি লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় নবী মুস্তাফার আদব, নবী মুস্তাফার চরিত্রের নমুনা পৃথিবীবাসীর জন্য উত্তম হাসানুন। জোরে কোন সুবহানাল্লাহ। উত্তম চরিত্র, উত্তম নমুনা, এই চরিত্রকে আজকে পৃথিবীর বুকে যারা পূর্ণভাবে অন্তরে বসিয়ে নিতে পেরেছেন, ইনারা কামিয়াবি হয়ে গেছেন। মিল্লাতে ইসলামে আমার এই নবী মুস্তাফার পারপথকে যদি আপনি জাস্টিফাই করতে যান, পৃথিবীর বুকে আমার আকা মুস্তাফা কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আপনার পৃথিবীর ঋষি মনীষীরা পর্যন্ত বলে দিয়েছে, হে বিশ্বের মানুষেরা, তোমরা ব্যবসায় যদি কামিয়াবি লাভ করতে চাও, নবী কারীমকে ফলো করে নাও। আজকে শিক্ষকতার পাণ্ডিত্য যদি লাভ করতে চাও, নবী মুস্তাফাকে ফলো করে নাও। আজকে বিজনেসম্যান যদি তৈরি হতে চাও, নবী মুস্তাফাকে ফলো করে নাও। আজকে পৃথিবীর বুকে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক যদি হতে চাও, নবী মুস্তাফাকে ফলো করে নাও। মহাদার্শনিক যদি হতে চাও, নবী মুস্তাফাকে ফলো করে নাও। আজকে পৃথিবীর বুকে ইয়ানি টাইপ অফ পারসন, ইয়ানি ব্যক্তিত্বের অধিকারী যদি আপনি হতে চান, আজকে পৃথিবীর কোনো মূল্য নাই, আজকে ফলো করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে। এই নবীর চরিত্রে আছে কি?
একজন ইহুদি ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মসজিদের অভাবের মধ্যে বসবাস, এই বিরাজমানের পরিস্থিতিতে নবী আবার আকা মুস্তাফা করিমকে জাস্টিফাই করার জন্য মসজিদে নববীতে হাজির হলেন। মুসলমান হননি, নবীর মুস্তাফার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত কালে মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করতে আরম্ভ করেছে। মসজিদের মধ্যে প্রস্রাব করতে আরম্ভ করে দিয়েছে আপনার জালালি মেজাজের সাহাবী ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নাঙ্গা তলোয়ার বার করেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনি আমাকে ইজাজত দেন তার গর্দানকে আমি শিরচ্ছেদ করে দেব। এই জন্য নবী আবার ফারুকে আযমকে ইজাজত না দিয়ে নবীর আদর্শ কাকে বলে দেখুন, ওই ইহুদি ব্যক্তিকে পূর্ণভাবে প্রস্রাব যখন পরিসমাপ্ত করা হলো, ওই ইহুদি ব্যক্তিকে নবী আমার ঘাড়ে হাত দিয়ে মিষ্টি সুরে বলতে আরম্ভ করেছে, বলে আজকে ইহুদি ভাই এটা উপাসনার জায়গা, এইখানে পেশাব করতে হয় না। আমরা হলে তো ধরে একেবারে মার দিতে নাকি, কিন্তু নবী কার নাম সুন্দরতম আখলাক ছিল আমার দয়ার নবীজির, ইসলামের তারে তিনি অতি মহান বীর। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দরতম আখলাক ছিল আমার দয়ার নবীজির, ইসলামের তারে তিনি অতি বড় বীর। একদিন মসজিদে এসে এক ইহুদি ভাই হঠাৎ গো মসজিদে এসে প্রস্রাব করে দেয়। শান্ত কণ্ঠে নবী বলেন, ও ইহুদি ভাই, উপাসনার জায়গা হেতা গো প্রস্রাব করতে নাই, উপাসনার জায়গা হেতা গো প্রস্রাব করতে নাই। এই মিষ্টি কথাকে শ্রবণ করার পরে আর স্থির থাকতে পারে? আসলে উনি প্রস্রাব করাটা উদ্দেশ্য ছিল না, নবীর চরিত্রকে জাস্টিফাই করাটা ছিল উদ্দেশ্য। যে প্রকৃত ক্ষেত্রে উনি নবী যদি হন তো অবশ্যই অবশ্যই আজকে আমার প্রতি বিদ্রূপ মন্তব্য না করে, আমার প্রতি চড়াও না হয়ে উত্তম উসওয়াতুন হাসানার আদর্শকে ব্যক্ত করবে। এই আদর্শকে দেখার পরে ওই ইহুদি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। এইখানে শেষ নয়, নবীর চরিত্রকে আপনার কিনা দর্শন করার পরে স্থির থাকতে পারেননি। আজকে পৃথিবীর বুকে বিশ্ববিখ্যাত আপনার বৈজ্ঞানিকের মধ্যে একজন যাকে পাওয়া যায়, যিনার নাম বলা হয়েছে বৈজ্ঞানিক মাইকেল হার্ট। কি নাম বললাম? মাইকেল হার্ট। দা 100 নামক একটা কিতাব সংকলন করলেন। 100 মনীষীর বিষয়ে আপনার কিরা ব্যক্তিত্বকে যখন লিখতে আরম্ভ করেছে, আজকে মাইকেল হার্টকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ বিশ্ববিখ্যাত মনীষী, আজকে তুমি বলে দাও যে 100 নামক কিতাব সংকলন করলে আমেরিকার সাক্ষাৎকারে যখন সম্বোধন করা হলো, উনি বলতে আরম্ভ করলেন, বলে সর্বপ্রথমে আজকে পৃথিবীর বুকে 100 মনীষীর জীবনকে একত্রিত করেছো। আচ্ছা বলো বলো, এইখানে বৌদ্ধ ধর্মের ধর্মগুরুর নামটা তুমি দিতে পারতে, আজকে স্বামী দয়ানন্দ সরস্বতীর নামটাকে দিতে পারতে, আজকে গুরু নানকের নামটাকে দিতে পারতে, এমনি করে বিশ্ববরণ্যের মধ্যে অন্য অন্য ধর্মগুরুদের আপনার নামটাকে দিতে পারতে তুমি। কিন্তু এইখানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এইখানে আসলো কেন? আজ রাতে আপনার কিনা মাইকেল হার্ট দা 100 কিতাবের মধ্যে লিখতে গিয়ে বললেন, বলে আজকে বিশ্বের মানুষেরা শুনে রেখে দাও, দেখবে তোমরা যখন মার্কেটে যাবে, সবজি ক্রয় করার জন্য যাবে, আপনার কোন কাঁচা ম্যাটেরিয়াল সবজি শস্য শ্যামল কিনতে যাবে, দেখুন ফলের দোকানে যখন যাবে, সবচাইতে সেরা সেরা ফলগুলো সামনের দিকে রাখা হয়, হয় কি হয় না? না পচা ছড়াগুলো আপনাদের মার্কেটে রাখে?
যেগুলো স্পেশাল টপ র্যাঙ্কের ফল ওইগুলাকে সামনে রাখে। উদ্দেশ্যটা কি থাকে জানেন? কেন রাখে বলেন তো? মানুষ যেন আকৃষ্ট হয় যে কত সুন্দর ফল। এই জন্য আপনার মাইকেল হাট নবী মুস্তাফার চরিত্রকে যখন ব্যক্তিত্ব বায়োডাটাকে পড়তে আরম্ভ করেছে, বাস্তব জীবনকে যখন জাস্টিফাই করতে আরম্ভ করেছে, অন্য অন্য ঋষি মুর্শিদের জীবনের মধ্যে যেটা দেখেছে সবচাইতে উত্তম যমুনা, উত্তম আদর্শ নবী মুস্তাফার আদর্শকে চিহ্নিত করেছে, যাতে আজকে বিশ্ব জগতের পড়ুয়ারা, ধর্মপ্রাণ মানুষেরা জানে এই আপনার দ্য 100 কিতাবটাকে খোলার পরে পরে প্রথম পৃষ্ঠাতে জানো ভালো কিছু পড়তে পায়, বইয়ের প্রতি যেন আকৃষ্ট হয়। এই জন্য মাইকেল হাট নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে দ্য 100 কিতাবের মধ্যে 1 নম্বরে জায়গা দিলেন। এখানে শেষ নয়, আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া ব্যবস্থা, ওই ইন্টারনেটকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, গুগলে যদি লিখেন এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের মহামানবের অধিকারীকে, গুগল মুসলমান ধর্মপ্রাণ মানুষেরা পরিচালিত করে না, আজকে অমুসলমানরা গুগলকে পরিচালিত করে। তা সত্ত্বে আজকে এখানে অন্য কোন ধর্মগুরুর নামকে দেওয়া হলো না। আমাদের ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ নেতা আকা মাওলানা বিকামলিওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। জোরে কন্না সুবহানাল্লাহ। লিখে দিলেন মুহাম্মদ হচ্ছে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আপনার প্রফেট, মহামানবের ব্যক্তিত্বের অধিকারী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেননা আমার আকা মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন পৃথিবীর বুকে আত্মীয় পরিজনদেরকে সাহায্য সহযোগিতার কথা বলেছে, তোমাদের বাড়ির প্রতিবেশীতে যদি অমুসলমান, হিন্দু, আজকে খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, শিখ, ইসাই যদি বাস করে, একজন মানুষ হিসেবে তাকে ভালোবাসো, তাকে বরুসত্বের পরিচয় দাও, বিনয়ের সহিত তার সঙ্গে চলো বলো, এটাই নবীর আদর্শ। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার এটাও পর্যন্ত জানিয়ে দিয়েছে, আজকে বিশ্বের মানুষেরা তোমরা শুনে রেখে দাও, যদি তোমার পক্ষে 1 কেজি মাছ মাংস ক্রয় করা যদি সম্ভব না হয়, ভালো খাবার যদি ক্রয় করা সম্ভব না হয়, তুমি 250 ওজনের ক্রয় করে দাও, ওইখানে 1 লিটার পানি বিস্তৃত করে দাও, আজকে ঝোলের অঙ্কটাকে বাড়িয়ে দাও, আত্মীয় পরিজনদের একটা হক আছে তাকে পর্যন্ত দিয়ে খাও, এটাই নবীর আদর্শ। ইহুদি ব্যক্তিদের সম্মুখে নবী আমার এই কর্ম জীবন কাটিয়ে পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছেন। পিতামাতার বিষয় পর্যন্ত নবী আমার কত সুন্দর উক্তি দিয়েছেন, যে একজন মা পিতামাতার গুরুত্ব সম্পর্কে হাদিসে মোবারকার মধ্যে বলা হয়েছে। আন আবু হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم رغم انفه قيل من يا رسول الله قال من ادرك عند القبر احدهما او قيلهما ثم لم يدخل الجنه। যেরকম সুবহানাল্লাহ। নবী আমার বলছেন সেই ব্যক্তির মুখে নাপাক পড়ে যাক, সেই ব্যক্তির মুখে নোংরাই ধ্বংস হয়ে যাক, সেই ব্যক্তি আজকে নিস্ত নাবুদ হয়ে যাক। একজন সাহাবী রাসূল বলছেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কথা বলছেন যে ধ্বংস হয়ে যাক, তাবাহ হয়ে যাক? নবী আমার বললেন যে বার্ধক্য বয়সে ওয়ালিদাহু আহাদাহুমা আও কাইলাহুমা, দুজনের মধ্যে কোনো একজনকে পেল, পিতা কিংবা মাতা, কিংবা পিতা মাতা দুজনকে পেল, আর জান্নাতে যাওয়ার পথকে শক্ত করতে পারল না, সেই ব্যক্তির উপর লানত। পিতা মাতার গুরুত্ব কাকে বলে দেখুন। আজকে আমাদের যুবক ভাইরা বন্ধু বান্ধবদেরকে নিয়ে রেস্টুরেন্টে যায়, বিভিন্ন ভ্যারাইটিজের খাবার খায়, 2-4টে ইংরেজি কথা শ্রবণ করার পরে যদি বিল হয় 1000 টাকা, তো দেয় 1500 টাকা, 1100 টাকা বলে বকশিশ দেয়, কি দেয় না? কিন্তু যে মা আপনাকে সারা জীবন আপনার রেস্টুরেন্টের মধ্যে রান্না করে খাওয়ালো, এই পিতামাতার হাতে নিজের কর্মজীবনে যাওয়ার পূর্বে 500 টাকা দিয়ে খুশি করতে পেরেছো? এ যুবক,
আজকে মায়ের গুরুত্ব কাকে বলে? যে মা আপনাকে কথা বলা শিখিয়েছে, যে মা আপনাকে ভাষা শিখিয়েছে, যে পিতা আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই পিতা মাতার সম্মুখে যাদের বাদৌলতে এই পৃথিবীর বুকে জন্ম লাভ করেছো, যারা তোমাকে কথা বলা শিখালো, তাদের কথার উপরে তোমার কথা কেন জোর গলা? কেন? এই পিতামাতার গুরুত্ব এত মাহাত্ম্যপূর্ণ করেছেন। আজকে নবী আমার বলেছেন যে একজন মাতা আপন সন্তানকে পৃথিবীর বুকে যখন ভূমিষ্ঠ লাভ করার, তো এত ব্যথা সহ্য করতে হয়। এই একটা অস্থিসমূহ হাড় হাড্ডি মচকানি দিয়ে ভাঙলে যে কষ্ট হয়, কোন মা আপন সন্তানকে প্রসব করতে গেলে 20টা হাড় অস্থিসমূহকে একই সঙ্গে ভাঙলে যে ব্যথা হয়, তদারূপ কষ্ট একজন মা সন্তান প্রসব করতে গিয়ে পায়। যেরকম সুবহানাল্লাহ। এ ব্যথা সহ্য করার নয়, মারা যাওয়ার কথা। এ কষ্ট সহ্য করার ক্ষমতা মানুষের নাই, কিন্তু আল্লাহ পাক হচ্ছে গাফুরুর রহিম, রহম করনেওয়ালা। আল্লাহ পাক সেই মাকে ধৈর্য সহ্য সহনশীলতা বানিয়ে দেয়। আজকে সন্তানের মা ডাক সবর করার পরে সমস্ত ব্যথাকে ভুলে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আজকে কাব্য ছলে একজন কবি গুলজার সিপাহী বলছেন, ওহ গো ও আমার মা জননী, রয়েছি তোমার কাছে আমি যে ঋণী, সয়েছ প্রসবের যে ব্যথা মামনি, বিনিময়ে দিতে তার কিছুই পারিনি। ওহ গো ও আমার মা জননী, রয়েছি তোমার কাছে আমি যে ঋণী। জোরে বলুন সুবহানাল্লাহ। কত শোক সাথে মা বিলীন করে রাখলে আমায় তুমি গর্ভে ধরে, সয়েছ প্রসবের যে ব্যথা মামনি, সয়েছ প্রসবের যে ব্যথা মামনি, বিনিময়ে দিতে তার কিছুই পারিনি। ওহ গো আমার মা জননী, রয়েছি তোমার কাছে আমি যে ঋণী। আজ প্রতি ওয়াক্তের নামাজে বসে দোয়া করে যাও মা মোনাজাতের শেষে, তোমারি দোয়ায় আছি জিন্দা জানি, তোমারি দোয়ায় আছি জিন্দা জানি, বিনিময়ে দিতে তার কিছুই পারিনি। ওহ গো আমার মা জননী, রয়েছি তোমার কাছে আমি যে ঋণী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মায়ের ভালোবাসা আজকে আমাদের হিন্দু ধর্মের মধ্যে আজকে পিতামাতাকে ভালোবাসার কথা বলা হয়েছে। কিভাবে জানেন? আজকে পৃথিবীর বুকে এই শিব আর পার্বতীর 2টো সন্তান ছিল। তো এই শিব আর পার্বতী আপন মনে চিন্তা করলো যে আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে কেমন ভালোবাসে, এটাকে জাস্টিফাই করার জন্য ছেলে মেয়েদেরকে বললেন, বলে তোমরা কে কেমন তপ করো, কে কেমন পবিত্র স্থানে হাজিরি দাও, যাতে করে আমরা বুঝতে পারবো যে আমাদের ভালোবাসার সন্তান সেই হলো যোগ্য সন্তান।
এই কথা কার্তিক আর গণেশকে শিব আর পার্বতী বললেন। এবার বড়ত্বের কম্পিটিশন করা হবে, পিতা মাতাকে কে কেমন ভালোবাসে। এই পরিস্থিতির মধ্যে গণেশ আর কার্তিক কি করলো জানেন? কার্তিক ময়ূরের উপরে সওয়ার করে, কিসের উপর বললাম? কার্তিক শিব আর পার্বতীর একটা সন্তান কার্তিক ময়ূরের উপর সওয়ার করে পৃথিবীর বুকে যত পবিত্র স্থান ছিল ওদের ধর্মের মধ্যে সমস্ত আজকে ধর্ম স্থানকে ধর্ম কেন্দ্রকে হাজরি দিয়ে দিলেন। আজকে শিব মহারাত্রি সম্ভবত নাকি? তো সেই শিব মহারাত্রি আসার পথে দেখতেছিলাম যে অনেক মা ও বোনেরা, ভাই ও বাবা জীবনেরা এইদিকে 20 কিলোমিটার পথ, চিন্তা করেন 20 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে ওইখানে জল নিয়ে আপন শিবের মাথাতে ঢালার জন্য রওনা করেছেন। তো বলার উদ্দেশ্য হলো এই কার্তিক ময়ূরের উপরে সওয়ার করে বড়ত্বের পরিচয় দেওয়ার জন্য, পিতামাতার কাছে উৎকৃষ্ট যোগ্য সন্তানের পরিচয় হিসাবে বিবেচিত হওয়ার জন্য যত পবিত্র স্থান ছিল, আপনার তারকেশ্বরের জল ঢালা বলেন আর আপনাদের সাগরের শিবের মাথায় জল দেওয়া বলেন, এক কথায় যত পবিত্র স্থান হিন্দু ভাইদের ছিল ময়ূরের উপরে সওয়ার হয়ে গোটা পৃথিবীর চাপ্পা চাপ্পা পাত্তা পাত্তা হাজরি দিতে আরম্ভ করেছে। তারপরে পিতামাতার সম্মুখে হাজির। আর গণেশ শিব পার্বতীর অন্য একটা সন্তান গণেশ, এ বাবা কি করেছে? ওই তারকেশ্বরে নয়, গঙ্গাসাগরে নয়, রাম মন্দিরে নয়, হিন্দুদের কোন হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে নয়, ধর্ম তীর্থস্থানে নয়, বরং ইঁদুরের ওপর সওয়ার হয়ে গণেশ আপন পিতা মাতার চতুর্দিকে তপ করতে আরম্ভ করেছে। চিন্তা করুন। এবার ময়ূরে সওয়ার করে কার্তিক তো গোটা পৃথিবী ভ্রমণ করেছে, ও ভাবছে যে হ্যাঁ আমি হব পিতামাতার কাছে সবচাইতে বড় মহত্বের সন্তান। আর গণেশ বাবু ইঁদুরের উপর সওয়ার করে কোথাও যায়নি, শুধু পিতামাতার কাছে তপ করেছে। এবার দুই ভাই যখন সমবেত হয়েছে বলে, মা আব্বা জান আজকে বলুন আপনাদের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সন্তানকে, কাকে সবচাইতে কল্যাণকামী মনে হয়, কাকে সবচাইতে ইবাদত গুজারি মনে হয়। আজকে চিন্তা করুন, কার্তিক ভাবছে যে পৃথিবীর কোন জায়গা বাদ রাখিনি, ময়ূরের উপর সওয়ার করে পৃথিবী পাড়ি দিলাম, আজকে তীর্থকেন্দ্রে হাজিরি দিলে আমি হয়তো উৎকৃষ্ট হব। শিব আর পার্বতী আজকে কার্তিকের দিকে আঙুল না তুলে আজকে গণেশকে বেছে নিল। বলে আজকে যে গণেশ অন্য কোন জায়গাতে নয়, নিজের পিতামাতাকে সব চাইতে পূজেছে বলে, সব চাইতে ভালোবেসেছে বলে আজকে গণেশ হলো সব চাইতে উত্তম, পিতামাতার খিদমত করেছে বলে। আর ওই কথাটাই আমাদের ইসলাম ধর্মের ধর্মপ্রাণ, আজকে ইসলাম ধর্মের ধর্মগুরু বলছে কে হজ কি দালাত, জোরে বলেন সুবহানাল্লাহ। জিনার কাছে হজ করা সম্ভব না, ইনাদের বিষয়ে নবী আমার বলছেন হজ কি দালাত জিসে মিল না পায়ে, জোরে বলেন না গো সুবহানাল্লাহ, আমার বলতে একটু সুবিধা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। कि हज की दौलत जिसे मिल न पाए, हो जाए जाए वो घर अपने जाए, हो जाए जाए वो घर अपने जाए, माँ के कदमों को वो चूम ले जो, माँ की कदमों को वो चूम ले जो, हजर अस्वद जो चूमा नहीं है, जोरे বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন যে হজ করার সামর্থ্য নাই, হাজরে আসওয়াদ পাথরকে চুমা দেওয়ার ক্ষমতা নাই, আপন ঘরে যাও আর পিতামাতার কদমে চুম্বন করে দাও, জোরে করে সুবহানাল্লাহ। নবী আমার জান্নাতের নিচের চৌকাট বলেছেন পিতামাতার এই পাকে, আর জান্নাতের উপরে চৌকাট বলেছেন পেশানিকে।
পিতামাতার কদমে চুম্বন দেওয়া মানে জান্নাতের চৌখটে চুম্বন দেওয়া, যেরকম সুবহানাল্লাহ। আজকে পিতামাতার পাওয়ার কি জানেন? ধরে নেন নির্ঘাত আপনি কলকাতার ব্যক্তিগত কাজে যাওয়ার জন্য সকালে রওনা করবেন, আপনার নসিবে লেখা আছে আপনি রোড অ্যাক্সিডেন্টে মারা যাবেন, লিখে দেওয়া হয়েছে, আপনার তাকদিরে লেখা আছে। কিন্তু পিতামাতার পাওয়ার কত দেখেন। যদি সেই সন্তান কর্মজীবনে যাবার পরে চেন্নাই, মুম্বাই, সৌদি আরব দেশ থেকে দেশান্তর হওয়ার পূর্বে আপন পিতামাতার কদমে চুম্বন যদি করে দেয়, আহা, আর সেই পিতামাতা আল্লাহর কাছে হাত তুলে দোয়া যদি করে দেয় যে আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করো, আল্লাহ পাক ওর সংগঠিত হওয়া অ্যাক্সিডেন্টকে দূর করে দিয়ে তার হায়াতে বরকত দিয়ে দেন, যেরকম সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটা যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করব, আমাদের সম্মুখে ঈদুল ফিতর রমজানের পরে পরে আসছে, আপন পিতামাতার হাতে 1000টা টাকা হোক, 500টা টাকা হোক, পিতামাতার হাতে দিয়ে যান, আপনার রুজিতে রোজগারে বরকত হবে, আপনি সমস্ত মুসিবত থেকে হেফাজতে থাকবেন, যেরকম সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া, এই যে হাজরে আসওয়াদের পাথরের কথাটা বলছিলাম, হাজী হওয়া, মক্কা জিয়ারত করা সবার নসিবে হয় নিচ্ছি। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। আমি লিখব চিঠি দেব তোমায়, তাকি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন, আমি লিখব চিঠি দেব তোমায়, তাকি পৌঁছে দিও রোজায়।